রুহের জগতে আমাদের প্রথম পরীক্ষা শেষ হয়েছিল। আমরা সবাই সফলভাবে আল্লাহর প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিলাম। যখন রুহের জগতের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির দিন শেষ হলো, তখন আল্লাহ তার অসীম জ্ঞান এবং কুদরতে সেই কোটি কোটি রুহকে দুটি প্রধান দলে ভাগ করলেন। হাদিসে এসছে, আল্লাহ এক মুঠিতে কিছু রুহ নিলেন এবং বললেন, এরা জান্নাতের জন্য এবং আমি কোনো পরোয়া করি না। এরপর তিনি আরেক মুঠিতে বাকি রুহগুলো নিলেন এবং বললেন, আর এরা জাহান্নামের জন্য এবং আমি কোনো পরোয়া করি না। এই কথা শুনে হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের দুনিয়ার পরীক্ষার আর কি অর্থ রইল? এর উত্তর হলো, আল্লাহ তার পূর্ব জ্ঞান বা ইলমে গাইব থেকে আগে থেকেই জানতেন যে কোন রুহ দুনিয়াতে গিয়ে তার হুকুম মানবে আর কোন রুহ মানবে না। তিনি কারো উপর জুলুম করেননি, বরং তিনি শুধু তার অসীম জ্ঞান থেকে চূড়ান্ত ফলাফলের একটি ঘোষণা দিয়েছিলেন। দুনিয়ার এই জীবন হলো সেই জ্ঞানেরই একটি বাস্তব প্রমাণ, যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে যে আমাকে তো পরীক্ষা করার সুযোগই দেওয়া হয়নি। এই বিভাজনের পর আল্লাহ প্রত্যেকটি রুহের জন্য তার তাকদীর বা ভাগ্য নির্ধারণ করে দিলেন। কলমকে আদেশ করা হলো লেখার জন্য। কলম জিজ্ঞেস করলো, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো। সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজ নামক এক সংরক্ষিত ফলকে প্রত্যেকটি রুহের জীবনের পূর্ণাঙ্গ নকশা লিখে ফেলল। সেখানে লেখা হলো, আপনি কোন বাবা মায়ের ঘরে, কোন দেশে এবং কোন সময়ে জন্মগ্রহণ করবেন, আপনার গায়ের রং, আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন কেমন হবে, আপনার জীবনে আপনি কতটুকু রিজিক বা সম্পদ লাভ করবেন, এক বিন্দু কমও না, এক বিন্দু বেশিও না, আপনার জীবনে কি কি বিপদ আপদ বা সুখ শান্তি আসবে, এবং আপনি কত বছর, কত মাস, কত দিন, এমনকি কত সেকেন্ড বেঁচে থাকবেন। আপনার মৃত্যুর সময় এবং স্থান পর্যন্ত সেখানে লিখে রাখা হলো সব কিছু। আপনার জীবনের এমন কোনো ছোট বা বড় ঘটনা নেই যা সেদিন লেখা হয়নি। তাকদীর লেখার পর সেই রূহগুলোকে আবার তাদের জগতে ফিরিয়ে দেওয়া হলো। সেখানে তার আল্লাহর হুকুমে পৃথিবীতে আসার জন্য নিজ নিজ সময়ের অপেক্ষা থাকতে লাগলো।